আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাবির গেটের সামনে বিএনপি ও জামাতের অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা, বিনোদপুর ও মেন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতাকর্মী। আজ রাতে দুই দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার অবস্থায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের গেটে। এরপর জানাবো ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখ লাখ জনতার মশাল মিছিল। তিস্তা নদীর পানি ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকা জুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পাড়ের প্রায় লাখ লাখ মানুষ। জানাবো চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 7। চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের দুই পক্ষের শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 7 জন আহত হয়েছে। এ অবস্থায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে শিল্প পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানে অবস্থান করছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। জানাবো জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই বললেন রিজভী। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার বিষয়ে আরও জোরালো মত দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, আসুন সংসদ পদ্ধতিতে নির্বাচন দিয়ে আমরা একসঙ্গে থাকি। এবং সর্বশেষ জানাবো পিআর বাদ দেন, আসুন নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ অবস্থায় আমরা পিআর বুঝি না। এদেশের মানুষ পিআরের সঙ্গে কখনোই পরিচিত হয়নি। চলুন নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাবির গেটের সামনে বিএনপি জামাতের অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কাজলা ও বিনোদপুর মেন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি ও জামাতের সহস্রাধিক নেতাকর্মী। আজ রাত 8:30টার দিকে দুই দলের কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে প্রতিনিধি বিশ্ববিদ্যালয় 3 গেটের সামনেই বিএনপি ও জামাতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখতে পান। কয়েকজনের সাথে কথা বললে তারা তাদের দলীয় পরিচয় অস্বীকার করেন। তারা এই প্রতিনিধিকে বলেন, আমরা স্থানীয় মানুষ, আমরা এমনিতেই বসে আড্ডা দিচ্ছি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বিএনপির কর্মী আমাদেরকে বলেন, মূলত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থান নিতে বলা হয়েছে। সাংবাদিকদের পরিচয় জানার পর জামাতের কোনো নেতাকর্মী মন্তব্য করতে রাজি হন নাই। জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরাই সকাল থেকে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে। দুপুরে দুই দলের নেতাকর্মীরা একসাথে খিচুড়ি রান্না করেও খেয়েছে বলে জানা গেছে। তবে এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনে আশা করা হচ্ছে জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে, কারণ ইতিমধ্যে গতকাল চাকসুতেও জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছে এবং এই অবস্থায় চাকসু নির্বাচনে আসলে জামাত যেহেতু জিতেছে, রাকসুতেও জামাতই জিতবে এমনটাই মনে করা হচ্ছে।
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্বলন। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকায় প্রতিবাদ জানিয়েছে তিস্তা পাড়ের প্রায় ১ লাখ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাগবাহে তিস্তা বাছাই কর্মসূচির দ্বিতীয় দফায় কর্মসূচিতে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও রংপুরের ১১টি স্থানে একযোগে এই মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। লালমনিরহাট জেলা তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন ৪ পয়েন্টে এই মশাল মিছিল প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করে তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আসাদুজ্জামান হাবিব দুলু। এ সময় ক্ষুব্ধ তিস্তাবাসীর কণ্ঠে জাগবাহে তিস্তা বাঁচাই, পানি আগ্রাসন মানি না, মানব না, পানির ন্যায্য হিস্সা দিতে হবে, দিতে হবে, দিতে হবে ইত্যাদি নানারকম স্লোগান দিতে থাকে। সেখানে দেখা গেছে ভারতের আগ্রাসনের প্রতিবাদে তারা একযোগে তাদের কণ্ঠস্বরে আওয়াজ তুলছে। অবস্থায় তিস্তার পানি নিয়ে এবার বাংলাদেশ যেন তাদের ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে আদায় করতে পারে, সেজন্য তারা প্রতিবাদ মিছিল করছে। এই প্রতিবাদ মিছিল থেকে ভারতকে বার্তা দেওয়া হবে যাতে করে তারা আমাদের দেশে তিস্তা নদীর পানি বাদ দিয়ে আটকে রেখে বাংলাদেশটাকে মরুভূমিতে পরিণত করছে। এ অবস্থায় তিস্তা নদীকে অবশ্যই বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের জন্য বড় ধরনের প্রয়োজন। চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের ২ গ্রুপের ব্যাপক সংঘর্ষ, আহত ৭। চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ২ পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশন কারখানার সামনে এই ঘটনা ঘটে। এক পক্ষের চলমান বিক্ষোভে আরেক পক্ষের বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। শ্রমিকদের এক পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে আরেক পক্ষের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, প্যাসিফিক জিন্স গ্রুপের ২টি কারখানা সম্প্রতি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গত ১ সপ্তাহ ধরে বিক্ষোভ করেন। আজ সকালে প্রায় ২০০ শ্রমিক কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে আশপাশের ইউনিটের আরও শ্রমিক তাদের সঙ্গে যোগ দিলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেছেন, বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে সম্প্রতি পুলিশ কয়েকজন শ্রমিককে ডেকে গত জানুয়ারিতে ইপিজেডের এক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি আরও বলেন, সম্প্রতি প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ পুরনো ভবন সংস্কারের জন্য একদল শ্রমিককে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং অন্যদেরও তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত, তবে সব কারখানার উৎপাদন এখনও বন্ধ বলে উল্লেখ করেন তিনি। শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাল মাহমুদ বলেন, হঠাৎ ২ পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ হয়, এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই বললেন রিজভী। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার বিষয়ে আরও জোরালো মত দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সব কথা বলেন রিজভী। রিজভী বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা ছাড়া কোনো উপায় নেই, কারণ গণভোট আগে হলে জাতীয় নির্বাচন বিলম্ব হবে আর জনগণের নির্বাচিত সরকার দ্রুত না এলে সংকট আরও ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, বলতে চাই, এই নির্বাচনটি যদি সুষ্ঠু করতে না পারি তাহলে মূলত বাংলাদেশটাই আসলে ভবিষ্যতে আরও খারাপের দিকে চলে যেতে পারে। তাই সবাইকে বলবো, পিআর টিআর বাদ দিয়ে আসুন নতুন বাংলাদেশ গড়ার জন্য সংসদীয় পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচনে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটটি দেই এবং নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য সর্বাত্মক কাজ করি বলে জানান বিএনপির এই নেতা। তিনি আরও বলেছেন, আসুন
জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে পাশে থেকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটাকে সুন্দরভাবে এই বিষয়টিকে দেখতে হবে, যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে ঠিকমতো কাজ করতে পারে। সেজন্য আমরা সরকারকে সহায়তা করব বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেছেন, আমরা বলতে চাই, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আবারও গণতন্ত্রের দিকেই ফিরে যেতে হবে।